বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী টেকসই ব্যবসায়িক ধারণা নিয়ে হারপ্রাইজ প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক উদ্যোক্তা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান এবং সমস্যা সমাধান থেকে তৈরি হয় ব্যবসার সুযোগও। এই ধারাবাহিকতা শনিবার প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল হারপ্রাইজ প্রতিযোগিতার জাতীয় পর্ব। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ শামীম-উদ্দিন খান, উপ-উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, হারপ্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন ও অন্যান্যরা। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেয় দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়, ৩,৫০০ এর অধিক দল। সেখান থেকে ৫০টি দল জাতীয় পর্বের সুযোগ পায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের প্রজেক্ট তুলে ধরে বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করে টিম পলিজুট। এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা। এটা আনবিলিভেবল। লাইক আমরা তো হোপ তো সবারই থাকে, বাট এভাবে এতগুলো টিমের মাঝে এভাবে উইন হওয়াটা আসলে আমরা এখনো অ্যাকসেপ্ট করতে পারছি না। আসলে এখনো কি বলবো আসলে, বাট আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেস্টটা দিয়েছি। আমাদের আশা ছিল যে ভালো কিছু হবে, এন্ড আমরা সেই অনুযায়ী রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। ফিলস রিয়েল আনরিয়েল, কারণ হচ্ছে এতগুলো টিমস ছিল, 42টা টিম ছিল, ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি। সো এখানে খুব টাফ একটা কম্পিটিশন ছিল, এন্ড দেন ওইখান থেকে 6 জন ছিল, এন্ড মানে 6টা টিমই খুব ভালো ভালো টিম ছিল, এন্ড ওইখানে কম্পিট করে আমরা জিততে পারছি। এটা হচ্ছে আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। এন্ড অলসো আমরা চেষ্টা করব, যদি আমরা যখন গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, আমাদের এই যে আমাদের একটা উদ্ভাবন আছে যে সোনালী ব্যাগ, আমরা এটাকে পুরো বিশ্বের কাছে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। এছাড়া অন্যান্যরা তাদের প্রজেক্ট ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে পরিবেশের সমস্যা দূর করার কথা জানান। হারপ্রাইজ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা সোশ্যাল বিজনেস আমরা যেটাই বলি সেটা নিয়ে অনেক বেশি ফোকাস। তো একটা সোশ্যাল বিজনেস কিভাবে গ্রো আপ করতে পারে, আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, আমাদের গোল কি হওয়া উচিত, আমরা আসলে কি কাজটা করতে যাচ্ছি, কিভাবে ডেভেলপ করতে হবে, এই ওভারঅল জিনিসটা বোঝার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার। সো হারপ্রাইজ আমাদের সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে যেখানে আমরা সোশ্যাল বিজনেস বা সোশ্যাল এন্টারপ্রেনার সম্পর্কে আইডিয়া নিতে পারছি এবং সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। তো এইটা একটা বড় একটা স্কিল যেটা আমরা এখান থেকে নিতে পারি। বর্তমানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে একটা ফিজিবল বিজনেস তৈরি করা। এখন আমরা কি করব, আমাদের আইডিয়াটা আমরা অলরেডি মানে চেষ্টা করছি বিভিন্ন এই আইডিয়া কম এদের কাছে পিচ করা, জাস্ট আমরা যেন ফান্ডিংটা, ইভেন আমরা যে প্রোটোটাইপটা আছে ওটা অবশ্যই আমরা নিজের টাকা দিয়ে বানিয়েছি, বাট ইটস নট কম। সো আমরা এখন যেহেতু রিসার্চটা আমাদের সলিড, বাট আমাদেরকে বানানোর জন্য যে খরচ সেটা যেহেতু আমরা তৈরি করতে যাচ্ছি। আয়োজন শেষে নিজেদের সন্তুষ্টির কথা জানান আয়োজকরা। যেহেতু একটা ডাইভার্সিফাইড এবং বলা যায় যে বাংলাদেশের বেস্ট বিজনেস আইডিয়া গুলো এখানে কমপ্লিট করতে এসেছেন, আই থিঙ্ক ইটস এ গ্রেট। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রোগ্রামে ছিল, আমাদের প্রোবিসি স্যার, কামাল স্যার ছিলেন, আমাদের এই কিছুক্ষণ পর প্রোবিসি একাডেমিক শামীম স্যারও আসছেন। সো ওভারঅল আমাদের প্রোগ্রাম অলমোস্ট আমি মনে করি যে এটা একটা মাইল ফলক। বেসিক্যালি ন্যাশনাল এই প্রথমবার বাংলাদেশে হচ্ছে, এবং প্রথমবারই, এবং ফরচুনেটলি সিইও ইজ দ্য হোস্ট অফ দিস ন্যাশনাল ইভেন্ট। সালাউদ্দিন সাকিব, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।